নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক অভিজাত ক্লাবে, যেখানে আজ ট্রেলার লঞ্চ হলো হেমন্তের অপরাহ্ন নামের ছবি, যেটা জুলাই মাসে মুক্তি পেতে চলেছে। বিশেষ মর্যাদা পেয়েছে চলচ্চিত্র উৎসবে এই ছবি। পরিচালক অশোক বিশ্বনাথন, সঙ্গে পেয়ে গেছি এই ছবির অভিনেত্রী মুখ্য চরিত্রে অশোক বিশ্বনাথনেরই কন্যা অনুষা বিশ্বনাথন। কথা বলে নেবো তার সাথে। অনুষা, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। আচ্ছা, হেমন্তের অপরাহ্ন নতুন কি পেতে চলেছে দর্শক? পুরোটাই নতুন। মানে আমি কিভাবে বলবো, মানে পুরোটাই নতুন। মানে আমরা যে গল্প, মানে এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা প্রচন্ড এ টু বি নয় গল্পটা। মানে ব্যাপারটা অনেকভাবে ভাঙা হয়েছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হয়তো শেষেও হতে পারে। মানে আমরা একটা নন লিনিয়ার গল্প পাচ্ছি, সেটা প্রথম একটা জিনিস, যেটা অন্যরকম। তার উপর চরিত্রগুলো চরিত্রগুলো যেভাবে সাজানো হয়েছে, একে অপরের সঙ্গে তাদের সম্পর্কগুলো খুব অন্যরকম। মানে সাধারণত আমরা এরকম সম্পর্ক দেখি না। আমার চরিত্রের নাম হচ্ছে পাপিয়া, এবং আমার একটা খুব অদ্ভুত অন্যরকম সম্পর্ক তৈরি হয় সুধীন দা বলে, উনি আরেকজন মুখ্য চরিত্র। যা উনি একজন অনেক, মানে আমার থেকে অনেক বড় একজন বয়স্ক একজন লোক, যার স্ত্রী মারা গেছেন। তিনি খুব একা, তার অনেক শারীরিক প্রবলেমস আছে। আর মানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে একাকিত্ব। এই একাকিত্বটা মানে কাটানোর যে চেষ্টা পুরো সিনেমাটাতে দেওয়া। এখানে আমরা ডিপ্রেশন নিয়েও কথা বলি, আমরা মেন্টাল হেলথ নিয়ে, আমরা যে কোভিড এর সময় এই ছবিটার একটা অংশ লকডাউনের সময় যা দেখাচ্ছে, তো সেই সময়টা আমরা সবাই তো খুব কষ্টে গেছে আমাদের সবার। তো আমরা সবাই যেভাবে কোপ করেছি, সেই গল্পটাও আমরা তুলে ধরেছি, যে আমরা কিভাবে কোপ করেছি। আমরা ভিডিও কলে নাটক করেছি, নাটকের প্র্যাকটিস করেছি। তো সেই রকম একটা সিন পর্যন্ত আছে। তো সেই রকম মানে আমরা কিভাবে হিউম্যান রিলেশনকে আঁকড়ে ধরেছি এই একাকিত্বটাকে, মানে তার সঙ্গে যুদ্ধ করার জন্য। সেইটা নিয়েই গল্পটা, এবং খুব অন্য রকম গল্পটা। আমি গল্পটা বলে বোঝাতে পারবো না যতক্ষণ না অডিয়েন্স কি দেখবেন তারা নিজেরা। আমি অলওয়েজ বলি, অডিয়েন্স ও একজন অথর। মানে আমরা অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এন অ্যাক্টর, আমরা যে গল্পটা বলি সেই গল্পটাতে অডিয়েন্স তাদের গল্পটা জুড়ে তারপরে পুরো ফিল্মটা হয়। তাই জন্য সিনেমাটা কারুর এক মনে হবে না, তাদের নিজের গল্পটা জোড়ার পরে যেটা মনে হবে সেটাই মনে হবে। এই ছবির মূল সম্পদ হচ্ছে বিষয়। কোভিড পরবর্তী সিচুয়েশনে বিভিন্ন মফস্বলে ছড়িয়ে থাকা গ্রুপ থিয়েটারগুলোর আঙ্গিক, তাদের অব্যক্ত বেদনাকে তুলে ধরা। কতটা চ্যালেঞ্জিং ছিল রোলটা? চ্যালেঞ্জিং তো ছিলই। তারপরে আমরা প্রচন্ড মানে শুস্ট্রিং বাজেটে শুট করেছি। আমরা মানে সবাই এই প্রজেক্টটাতে বিশ্বাস করতাম বলেই আমরা এভাবে শুটটা করতে পেরেছি। কারণ এখানে আমাদের একটা নাটকের দল, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা তৈরি করার জন্য সবাইকে এই নিজেদের চরিত্র এবং তাদের সম্পর্কগুলোতে বিশ্বাস রাখতে হতো। আর সেটা সত্যি ন্যাচারালি হয়েছে। এবং আমরা খুব মজা করে কাজ করেছি। কিন্তু মানে যতই কষ্ট হোক, গরমে মেকআপ ভ্যান ছিল না, বা অনেকজনকে একই মেকআপ ভ্যানে থাকতে হয়েছিল, সব থাকার পরেও আমাদের খুব আনন্দ হয়েছে। কারণ এই ছবির বিষয়টাই এমন, সেইটা নিয়ে একটা ছবি করতে পারে, একটা মনের ভেতর থেকে একটা আনন্দ হয়। দর্শকদের আমি বলবো প্লিজ গিয়ে হলে এই ছবিটা দেখবেন। এটা সত্যি লোকজনের ভালো লাগবে। আর আমি বলছি না এটা খুব মানে হাই আর্ট, কিছু বোঝা যাবে না সেরকম ছবি নয়। হয়তো এখানে আমাদের গল্প বলার ধরনটা ভাঙা হয়েছে, সাধারণ নয় সেটা। কিন্তু যদি পুরো ছবিটা দেখা হয়, তাহলে সবটা আপনাদের কাছে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনারা বুঝতে পারবেন। তো আমি বলবো যে এটা আপনাদের সবার দেখা উচিত। খুব প্রাসঙ্গিক একটা ছবি। আর সেই যে কোভিড ডিপ্রেশনটা, আমাদের তো এখনো পুরোপুরি আমরা সেই জায়গা থেকে রিকভার করতে পারিনি। তো এটা হয়তো হেল্প করবে, ছবিটা দেখার পর হয়তো আমাদেরকে ওই এক্সপিরিয়েন্সটা ভুলতে হেল্প করবে, বা ওখান থেকে শিখতে হেল্প করবে। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন, ছবিটা এসে অবশ্যই দেখতে হবে, তাহলে হয়তো আমরাও বেরিয়ে আসতে পারবো কোভিড পরবর্তী এই ট্রমা থেকে। নিউজ প্রাইমের তরফ থেকে হেমন্তের অপরাহ্নের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। কলকাতার হিন্দুস্তান ক্লাব থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।